যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর ন্যাটোর পাশে থাকবে না বলে জানিয়ে দিয়েছেন ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ প্রায় 4 সপ্তাহ ধরে চলছে। তবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে এসে দাঁড়ায়নি সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্যরা। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার মায়ামিতে ওই অনুষ্ঠানটি ছিল একটি বিনিয়োগ ফোরাম। সেখানে বক্তৃতায় ট্রাম্প বলেন, গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলার সিদ্ধান্তের বিষয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করেনি ওয়াশিংটন, আর হামলার পর ন্যাটোর অনেক সদস্যই এর বিরোধিতা করেছে। ফোরামে ট্রাম্প বলেন, আমরা সব সময় ন্যাটোর পাশে থাকতাম, কিন্তু এখন তাদের কার্যকলাপের ভিত্তিতে আমার মনে হয় আমাদের থাকা লাগবে না। তিনি আরো বলেন, যদি তারা আমাদের পাশে না থাকে আমরা কেন তাদের পাশে থাকব? তারা আমাদের পাশে ছিল না। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ। বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। সূত্র বলেছে, ওই রণতরীটি মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের অধীন এলাকায় যাবে। তবে এটি এখনো স্পষ্ট নয় যে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এই অঞ্চলের ইতোমধ্যে থাকা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস রেজাল্ট আর ফোর্ডের সঙ্গে যোগ দেবে কিনা, নাকি সেখানকার কোনো একটির বদলে সেখানে যাবে। গত কয়েক সপ্তাহ ধরে এই দুটি রণতরী ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। উইটকফের ভাষ্য মতে চলতি সপ্তাহেই এই বৈঠক হতে পারে। মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রায় 4 সপ্তাহ ধরে চলছে। যুদ্ধ বন্ধের জন্য এরই মধ্যে তেহরানের কাছে 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবের জবাব আশা করছে বলে জানান উইটকফ। তিনি বলেন, ট্রাম্প একটি শান্তি চুক্তি চান, তবে তিনি শক্তির মাধ্যমে শান্তি আনার নীতিতে বিশ্বাস করেন। উইটকফের মতে যুক্তরাষ্ট্র এমন একটি সমাধানে পৌঁছাতে চায় যার ভিত্তি হবে ইরানের কাছে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম না থাকা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তর কোরিয়ার মতো কোনো দেশ থাকতে পারবে না, অর্থাৎ সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।